অস্থির হয়েছে বেটা। আসসালামু আলাইকুম সুধী, আশা করি সকলেই ভালো আছেন। আজকে হাওরের মধ্যে ধান লাগাইবার প্রিপারেশন নিতেছি। এখন আপাতত শ্রাবণ মাস চলতেছে, তো শ্রাবণ মাসে আমরা আগুনি ধানটা আবাদ করি। এই ধানটা লাগানির ক্ষেত্রে দেখা যাইতেছে লাইল ছাঁটানি লাগে, তারপরে আপনার লাইল বান্ধা লাগে, পানি আটকানোর লাগি, তারপরে আপনার ট্রাক্টর আইলে ট্রাক্টর সোয়ানি লাগবো, সোয়াইলে তারপরে গিয়া লাগানি লাগবো। আসলে এখানে অনেক কষ্ট, অনেক পরিশ্রম করতে হয় একটা কৃষকের। একটা কৃষক হাল ছাইরা দিলে চলতো না, একটা কৃষকের হাল ছাইরা দিলে তার হয় না। একটা কৃষক খুব ভালোভাবে কাজ করতে হয়, পরিশ্রম করতে হয়। এই যে দেখেন সকালে ঘুমের তুইটা বন্ধ আইছি, ক্ষেত ফেহাইতাম, ক্ষেত লাগাইতাম, কত টেনশন। এই যে বৃষ্টি হইতাছে, বৃষ্টি হইলে লাভ হইব কি? বৃষ্টি তো উফরে দেয়া যাইতাছে। কৃষকের আসলে বৃষ্টি লাগে না। এই যে দেখেন তো নাই, এই পাতলাও নাই, একটা কাগজ উফরে দিয়া কৃষকরা কেমনে ধান গাছ লাগাইতেছে। আসলে এটাই হচ্ছে মূলত কৃষক। আপনি যদি কচুর আবাদ করেন, এখান থেকেও বাম্পার ফলন, গরু আবাদ করলেও বাম্পার ফলন, ধান আবাদ করলেও বাম্পার ফলন, যদি বিয়া করে একটা বউ আবাদ করেন তাহলেও বাম্পার ফলন। বছরে বছরে ফোলাফান হইব, বাব্বা 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 ডাকবো। এই যে আমার একটা ট্যাবলেট সারাদিন আমার পিছে পিছে ঘুরে, একবারে কোনো কিচ্ছু করতো না, খালি পড়ার সময় একটু আড্ডু পড়বো, আর না হইলে খালি আব্বা আব্বা বে বে করবই। যাই হোক, কচু কেটটা আমার বায়ে করছে, বায়ের একটু ভিডিও করে এলাম। বায়ে কেমনে কচু লাগাইছে জানেননি? উগদাবা বড় কচু গাছ কাইটটা নিচে দিয়া লাইছে আর গুড়ি দিয়া লাইছে উফরে। উম্মা কয়দিন পরে দেখি গাছ জেতা হয়ে গেছে। এটাই হয়তো লীলা খেলা। এখন বর্তমানে যে সময়টা চলতেছে, আষাঢ় শ্রাবণ মাস, পানির দিন, বৃষ্টির দিন। এই বৃষ্টির দিনে ক্ষেতগুলা লাগাইমো, কিন্তু 3 মাস পরে যখন শীত আইব তখন আমরা এই ধানগুলা কাটমো, এরকম একটা অবস্থায়। তবে কুদাল কুবাইতে কুবাইতে জীবন নষ্ট। একটু পরে পরে আইয়ে মেঘ ইন্দা, এই বেড়া সেই বেড়া আয়া খালি খুসায় কয় এটা করো সেইটা করো, এমনে কুবাও হেমনে কুবাও। পরে কুবানি বাদ দেয়ার লগায় বই রইছি। কই এরার কত গপ শুনি, এরার গপটিও সুন্দর সুন্দর গপ। আরে বাবা রে বাবা, কি গপ করে হোক জনে। মাডি বলে 3 কেজি খায় লাইতো আগে, আগে বলে বাতের অভাব আছে, খেত আল চইবার সময় যেই খিদা লাগছে 12টা বাজে, পরে বলে 3 কেজি মাটি খায় পেট বইরা লাইছে, এরম বলে এই বেড়া। আচ্ছা যাই হোক, এই যে গরুটা বাইন্দা তুইছে দেখতেছেন, গরুটা মেঘের মাঝে ভিজতেছে। কি বৃষ্টি হইতাছে, একটা বন্যা আইতো, পরে এই যে হাওড়টার পানি দেওয়া বাইসা যাইতো, পরে মনে হরুন কলা গাছ দিয়ে বুড়া বানাইয়া ও গুড়াগাড়ি করলে বন্ধু বান্ধব লইয়া, বন্ধু বান্ধব আর কই পাই, আমার একটা ফুট আছে, এটারে লইয়া ঘুরাফিরা করন লাগবো, এটা তো আর ফিট ছাড়ে না। তবে বর্ষার দিনটা আমার খুব ভালোই লাগে। বর্ষার দিনে বৈশাখ বৃষ্টি দেখতে আমার খুব ভালো লাগে। এই যে ঝুম বৃষ্টি হইতেছে, আহ কি শান্তির বৃষ্টি। এই বৃষ্টির দিনে তো ঘুমানি লাগে। ঘুমানি হচ্ছে আমার মেইন কাম। মানে ঘুমটা যে আমার অত প্রিয় বৃষ্টির দিন, এটা আপনাদের আমি ভাষায় প্রকাশ করে দিতাম পারতাম না, কারণ আমার এই ভাষা নাই যে বৃষ্টি আমি কেমনে আপনারা বুঝাইনি কত ভালো লাগে। আপনারা কার কার ভালো লাগে জানাইবেন।